সম্মানিত শালমারা বগুড়াপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে আমার আগে যতগুলো আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং দ্বিতীয় আলোচক মাওলানা আনোয়ার হোসেন ইসলাম, খুব গুরুত্বপূর্ণ তারা কথা বলেছেন। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের ময়দানের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বজলুর রশিদ মুকুল, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আয়ব হোসেন, বিশেষ অতিথি বৃন্দ, ওলামায়ে কেরাম যতগুলো রয়েছে প্রত্যেকটা লোকের যদি আমি নাম নিতে চাই আমার আলোচনাই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা লোকের জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মাহফিলের প্যান্ডেলে, মাহফিলের মজলিসে, মাহফিলের পোস্টারে নাম ঘোষিত হওয়ার তৌফিক দান করো এবং নেক হায়াত দারাজ করো, আমিন। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করলে, আমিন। সম্মানিত ভাইরা, কারণ রাত গভীর হয়ে গেছে, গভীর হয়ে গেলে আলোচনাও খারাপ হয়, ভালো লাগে না। আমি যতটুকু পারি আপনাদের সামনে কথা বলবো। আজকের আলোচনার বিষয় নিয়েছি সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি ভূমিকা লম্বা করব না, সরাসরি মেন আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যম দিয়ে মেন আলোচনা করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তেলাওয়াত কার? সবকিছু আল্লাহর। আমরা কার? জমিন কার? বাড়ি কার? বউ কার? বুঝে সুঝে আজকে উত্তর দিবেন। দেখি পীরগাছার এলাকার লোক কেমন কোরআন বোঝে। আজকের আলোচনার মাধ্যম দিয়েই বোঝা যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, আল্লাহ মুখের খবর নেন না অন্তরের খবর নেন? আল্লাহ অন্তরের খবর নেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আমানতের কথা। কিসের কথা? আল্লাহ তাআলার নির্দেশ, আমানতের কথা বলেছেন। যার আমানত তাকেই দেওয়া লাগবে, নষ্ট করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতর আমার আল্লাহ জানিয়ে দিলেন, কি সুন্দরভাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমানতের খেয়ানতের কথা। হক ধারণ, হককে পৌঁছে দেওয়া, এই কথা নিয়ে আজকের আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ। আবার আপনার নবী তো জাহানের নবী, সেই নবীর নামটা কি? তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ। নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন 82, আল্লাহ পাক 24,000 বার পাঠাইছেন। কিতাব প্রমাণ করেছে আমার নবীর কাছে যখন জিবরাইল যাওয়া আসা করত 24,000 বার, কতবার নবীজি শয়নে বসনে উঠতে চলাফেরায় বিভিন্ন কৌশলে যত অবস্থায় যে অবস্থায় নবীজি ছিলেন ওই অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ, যে নবীর কথা অনুসরণ করলেন, যে নবীর কথা অনুযায়ী যারা চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, কি হয় নাই? যে কোরআন নাজিল হয়েছে নবীর উপর, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কোরআন নাজিল যে কিতাবটা আমার মুসা আলাইহিস সালামকে দিবে, নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাবেন কিতাব নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও তোমাকে এই মুহূর্তে আল্লাহ পাক কিতাব দিবেন। এই কিতাব নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম খবর পাঠাইলেন মুসা নবীর কাছে। মুসা নবী তিনি চলে গেলেন, সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করলাম। সম্মানিত ভাইয়েরা, কোন নেতা, কোন ভালো মানুষ, কোন মুরব্বী অথবা কোন যদি দেশের প্রেসিডেন্ট অথবা কেউ যদি এরকম কোন কাজের বিনিময়ে কোথাও যায়, তার জন্য হাজার হাজার মানুষ তাকায় থাকে আমাদের এই রাস্তা দিয়ে ওই লোকটা যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা? এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য অগ্রসর হয়েছে সামনের দিকে। সম্মানিত ভাইরা, কিতাব নেওয়ার জন্য যাবেন। হাজার হাজার মানুষ ওই মুসা নবীর লাল গালিচার সম্মান দেওয়ার জন্য তার কাছে উপস্থিত হয়েছে এবং রাস্তার দুই পাশে দিয়ে দাঁড়ানো। এবার মুসা নবী কিতাব নেওয়ার জন্য যাবেন। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিবেন মুসা নবীকে, মুসা নবীকে সম্মান জানানোর জন্য হাজার হাজার মানুষ তাকায়া রয়েছে এবং রাস্তার পাশে দিয়ে রয়েছে। এবার মুসা নবী তিনি রওনা হলেন, সামনের দিকে অগ্রসর হইতেন। হঠাৎ একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। লোকটা মুসা নবীকে ডাকতে বলেন, নবীজি আপনার কাছে একটা জিনিস আসছে। মুসা নবী ডাক দিয়ে বলেন কি আরজি, আপনার কি কথাগুলো বলেন। এবার মুরব্বী লোকটা ডাক দিয়ে বলে, মুসা নবী আমার আল্লাহর কাছে আপনি যাচ্ছেন কিতাব নেওয়ার জন্য। যে নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, যে নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারে, ওই নবীর কাছে নালিশ করলেন একজন মুরব্বী টাইপের একজন ব্যক্তি। লোকটা এসে বললেন, মুসা নবী আল্লাহর কাছে একটা আরজি পেশ করবেন। মুসা নবী বললেন, কি কথা বলবো? এবার মুসা নবীকে বললেন, কি কথা মানে? আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা গাভী দিয়েছে। কি দিয়েছে? গাভী চিনেন কি আপনারা? যে গাভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাছুর দিয়েছে। আবার ওই গাভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 লিটার করে দুধ আমার আল্লাহ দেয়। বলেন সুবহানাল্লাহ। এবারে গাভীর দুধের কথা নালিশ করলেন কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে আল্লাহর কাছে নালিশ করব। সম্মানিত ভাইরা, সামনের দিকে অগ্রসর হলেন। হবার পরে একজন যুবকের সঙ্গে দেখা। প্রত্যেকটা পয়েন্টের কথাগুলো আপনারা মনে রাখবেন, সব দলিল পেশ করব, প্রত্যেকটা কথাগুলো আপনাদেরকে আমি বলে দিব, ভেঙে দিব। এবার মুসা নবী আরেকজনের সঙ্গে দেখা হলো, যুবক। কার সঙ্গে? যুবকের সঙ্গে দেখা হলো। যুবক লোকটা দাঁড়িয়ে বললেন, এবার মুসা নবীকে বললেন, ইয়া নবী
মুসা নবী আপনি আল্লাহর কাছে একটু আরজি পেশ করবেন। কিন্তু এই যুবকের এমন অবস্থা ছিল, টাকা নেই, পয়সা নেই, বাড়ি নাই, গাড়ি নাই, এমনকি কোনো বস্ত্র নেই। এই লোকটা মুসা নবীর কাছে আরজি করলেন, মুসা নবী আপনি নাকি আল্লাহর কাছে যাবেন কিতাব নেওয়ার জন্য, আপনি আমার জন্য একটা নালিশ করবেন আল্লাহর কাছে। মুসা নবী ডাক দিয়ে বলেন কি নালিশ করব? আল্লাহর কাছে বলবেন আমার কোনো বস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এমনকি বিবো নেই, কোনো কিছু নেই। আল্লাহর কাছে একটু আরজি পেশ করবেন। এই লোকটার বস্ত্র নাই, কিছু নাই, এর যে একটা লজ্জাস্থান আছে, লজ্জাস্থানটাকে আবরণ করার জন্য একটা বালুর দ্বীপের ভিতরে ঢুকিয়ে রাখছিল। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একে সম্মান আল্লাহ দিবে কি দিবে না? লোকটা একটা বালুর দ্বীপের ভিতরে লজ্জাস্থান ঢেকে রাখছিলেন। আল্লাহর কি মার দেখুন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য গেলেন। কিতাব নেওয়ার সময় হয়ে গেল, আল্লাহ পাক কিতাব দিয়েছেন। দেওয়ার পর আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস নালিশ। আল্লাহ জানে কি জানে না? মনের খবর জানে তিনি কে। এবার আল্লাহ ডাক দেবেন, মুসা নবী বলো কি কথা? দুইটা কথা। এক নাম্বার দেখা হলো কার সঙ্গে মুসা নবী আসতেন? গাবিওয়ালার সঙ্গে না ওই যুবকের সঙ্গে? গাবিওয়ালার সঙ্গে, যুবকের সঙ্গে দেখা হয়েছে। যুবক বলতেছে যুবক। এবার মুসা নবী ডাক দিয়ে বলতেছে যুবক তোমার একটা সুখবর। কই কি খবর? কই আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমার বস্ত্র দিবে, টাকা দিবে, পয়সা দিবে, শুকরিয়া আদায় করা লাগবে। এবার মুসা নবীর কাছে লোকটা যুবক বললেন কি সম্ভব? আল্লাহ যিনি আমার টাকা দেয় নাই, পয়সা দেয় না, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা আমার দ্বারা সম্ভব? কোন প্রকারে সম্ভব না। কই কেন সম্ভব হবে না? তুমি বলেছো আল্লাহর কাছে আরজি পেশ করা, তুমি আমি আল্লাহর কাছে আরজি পেশ করেছি, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। যুবক ওই মুসা নবীর সঙ্গে এমন বিতর্ক শুরু করলো, এমন কি এক প্রকার মারামারি হবে। কিন্তু মুসা নবীর রাগ আছে না নাই? মুসা নবী ডাক দিয়ে বলে আমি আবু জেহেল ফেরাউনের লোকদেরকে থাপ্পড় মারিয়া সোজা করা লোক সেই মুসা। এবার লোকটা একটু কি হয়ে গেছে? নরম। সম্মানিত ভাইরা, মুসা নবীর কাছে আটক হয়ে গেছে সেই যুবক। যুবক এবার চুপ করে থাকলেন। মুসা নবী লাঠি আলোক করছে, কি খবর আছে? সম্মানিত ভাইরা, লাঠির কাছে আটক আছে না নাই? এবার মুসা নবী যুবক ডাকতে বলতে ঠিক আছে। মুসা নবী সেখান থেকে আসলেন। আসার পরে দেখা হলো মুরব্বীর সঙ্গে। যে মুরব্বী দুধ চেয়েছিল 10 লিটার, আল্লাহ তার কমায় দেওয়ার জন্য বারবার করেছিল, নালিশ করলেন আল্লাহর কাছে, আল্লাহ 2 লিটার কেন আমারে কমায় দেয়? বলেন তো এলাকার কোন লোক আছে কি যারা 20 মণ ধান পান, তাহাজ্জুদের নামাজ পড়ে কি দোয়া করেন আল্লাহ 15 মণ ধান দিও? কি আছে? কারা কারা আছেন একটু হাত উঠে দেখান দেখি। আছেন? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ 20,000 টাকা বেতন পাই, পরমাস থেকে যেন 30,000 পাই। কি বলেন? আল্লাহ 15 মণ ধান দিয়েছে, এবার যেন 20 মণ ধান হয়। কিন্তু লোকটা বলেছেন আল্লাহ 2 লিটার দুধ যেন কমায় দিও। নালিশ করেছিল কার কাছে? মুসা নবী আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ বললেন যাও আবার শুকরিয়া আদায় সে যেন কম করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় কম করবেন কারা কারা? হ্যাঁ বলেন নাউযুবিল্লাহ। এবার মুসা নবী এসে যুবক এবার মুরব্বি বাবাকে ডাক দেব না, মুরব্বি দয়া করে আল্লাহর ইবাদত কম করবেন, শুকরিয়া আদায় করবেন কম, তাহলে আপনার দুধ কমায় দিবে। এবার মুরব্বি ডাক দিয়ে বলেন অসম্ভব, নুন এবার কখনোই না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা গাভী দিয়েছে, একটা বাছুর দিয়েছে, এমনকি জমিনের ঘাস খাই, জমিনের পানি খাই, ওখান থেকে আল্লাহ পাক আমারে 10 লিটার দুধ দেয়। ওই আল্লাহর ইবাদত আমি আরো বেশি বেশি করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে লাগলো আরম্ভ আরো বেশি বেশি। আল্লাহ পরের দিন তারে 10 লিটারের জায়গায় 14 লিটার, বলেন সুবহানাল্লাহ,
লা ইন শাকারতুকুম লা আজিদান্নাকুম, যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যে যুবকটার বস্ত্রহীন, টাকা নেই, পয়সা নেই, মুসা নবী এক জায়গায় গেলেন বিচার করতেন। হঠাৎ দেখে যুবকটা এসেছেন। যুবকের কাছে কোনো কাপড় নেই, বস্ত্র নেই, কিছু নেই। লোকটা মুসা নবীর কাছে এসে দাঁড়ায় রয়েছে। মুসা নবী বলতেছে, তুমি কি ওই যুবক? ভাই হ্যাঁ। তোমার এই অবস্থাটা কেন? এবার সম্মানিত ভাইরা যখন এই কথা বললেন, মুসা নবী বললেন, তোমার এই অবস্থায় হালত কেন হয়েছে? এবার যুবক ডাকতে বললে, আমার এই অবস্থা হলো একটা কারণ, মূল রহস্য আছে, কারণ রয়েছে। সেই কারণটা কি বলো? কয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি নাই। আপনি যে বলেছিলেন শুকরিয়া আদায় করতে, আমি শুকরিয়া আদায় করি নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন পূর্ব অঞ্চলের থেকে এমন একটা ঝড় তুফান, এমন একটা ঝড় দিয়েছে, ওই ঝড়ের কারণে আমার কাছে একটা আমানত হিসাবে একটা বালুর দ্বীপ ছিল। ওই বালুর দ্বীপের ভিতরে আমার লজ্জাস্থানটাকে আবরণ করে রেখেছিলাম। এই বালুর দ্বীপটাও আল্লাহ পাক আমারে উড়িয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি বুঝছেন? যারা এই দেশের প্রেসিডেন্ট ছিল তারা আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, তাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ভয় খাচ্ছেন কারা কারা? দুই হাত উঠে দেখান। ভয় পান? কথা হবে কোথায় থেকে? কোরআন থেকে। কোরআন থেকে কথা হবে, কারো বানোয়াট কোনো দলিল পেশ করা হবে না। সম্মানিত ভাইরা, মুসা নবী ডাকতে বলেন, যুবক তোমারে বলেছিলাম যে শুকরিয়া আদায় করো। আজকে শুকরিয়া আদায় না করার জন্য আল্লাহ তোমারে ন্যাংটা বানায় রাখছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে আমাদের বুবু হাসিনা যখন দেশ পার হলো, একটা মহিলা যখন কোন বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যখন ঘুরতে যায়, 14টা সুটকেস ব্যাগ নেই। কথা বলেন ঠিক কিনা? কয়টা ব্যাগ নেই? কার বউ নিয়ে যায়? একটু হাত উঠে দেন হুজুর। আমার বউ যখন বাপের বাড়িতে যায় 14টা ব্যাগ নিয়ে যায়। কি কারণ কেউ বলতে পারবেন? বলেন তো, কয়টা ব্যাগ নিয়ে যায়? 14টা না? আমাদের বুবু হাসিনা কয়টা ব্যাগ নিয়ে গেছিলেন? হেলিকপ্টারে কয়টা ব্যাগ উঠাইছেন? 14টা। 14টা ব্যাগের ভিতরে দেখবেন আলু আর পটল। কি ছিল? টাকা ছিল, পয়সা ছিল, স্বর্ণ ছিল। এগুলা মনে হয় আমার ঘরে নিয়ে গেছে। কার ঘরে নিয়ে গেছে? আপনার আমার ঘরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমানতের খিয়ানত করছে না? গদিতে বসাইছেন, কি করছে? আমানতের খিয়ানত করছে না? আপনারা বিশ্বাস করে এই গদিতে বসাইছেন, আপনাদেরকে টল দিবে, আপনাদের আমানতের খিয়ানত করছে। এই ধরনের বাংলাদেশে আর কোন প্রকারে বসার সুযোগ কোন মানুষ পাবে? কি পাবে? আর পাবে না। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো শুনবেন। আমি হয়তো আলোচনা করতেছি, আপনারা মন খারাপ করতেছেন। যদি বলেন যে হুজুর একটু খালেক শরীয়তপুরের কণ্ঠের ওয়াজ করেন, তাও পারি ইনশাআল্লাহ। যদি বলেন সাইদি সাহেবের কণ্ঠে ওয়াজ করেন, সেটাও পারবো। যে ওয়াজ নিজের কণ্ঠে ওয়াজ করতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? কে শরীয়তপুরের কণ্ঠে ওয়াজ শোনাবো? 10 মিনিট শোনাবো? কারা কারা রাজি আছে? তুই হাত উঠে দেখান। লিল্লাহির তাকবীর। শুনবেন তাহলে? তবে আমার আলোচনাটা, ওই আলোচনাটা বলবো 1 ঘন্টা বায়ানের পরে। কারা কারা থাকবেন তাদেরকে শোনাবার, যারা যারা যাবেন, মনে করেন আবু জাহেলের দালাল আছিল এখানে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা উঠিয়ে যাবেন? হাত উঠে দেখেন আমাকে, যে হুজুর আমি উঠিয়ে যাব, আপনার ওয়াজ শুনবো না। আমি তো ওয়াজ শুরুই করিনি, কেবল মাত্র শুরু। আজকে এসেছি আপনাদের কিছু বায়ান দিব, কিছু কথা দিব, সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলবো এবং মাঝে মাঝে সঙ্গীত দিব। শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, এবার মুসা নবীর কাছে শেষ বলেছিল যে এই যে অবস্থা, আমার ল্যাংটা হয়ে গেলাম,
সম্মানিত ভাইরাম, আপনার বস্ত্র থাকতে, টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, ঘর থাকতে পারে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আপনার ওই জমিনে থাকার মতন কৌশল দিবে না। দিবে? সম্মানিত ভাইরাম, আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আবার নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী যখন নবীর বিবি যখন খাদিজা বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইতিমধ্যে বিবি খাদিজা নবীজিকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দয়া করে কবরের সওয়াল জবাব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কবরের সওয়াল জবাব দিবে তিনি কে? আল্লাহ রেডি হয়ে আছে। এবার নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার বিদায় হয়ে যাওয়ার পরে তারে কবরে রাখা হলো। নবীজি দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়ায়া? কিন্তু আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা চলে যাব। সাহাবায়ে কেরাম গুলো সকলেই চলে গেছে, কিন্তু নবীজি যান নাই। নবীজি বারবার বলতেছে, কখন মুনকার ডেকে আসবে, আমি তার সওয়াল জবাবের উত্তর দেব। এবার সম্মানিত ভাইরা, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছে নবীজি। জিবরাইল আসিয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খাদিজার কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়া লাগবে না। আপনার খাদিজার বিবির সওয়াল জবাব উত্তর আমার আল্লাহই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজির বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি এখন বর্তমানে খায় মারার কৌশল আছে না নাই? কাফের বেঈমানের চিন্তা ভাবনা করলে যেইভাবে হোক তাকে ধ্বংস করা লাগবে, মারা লাগবে। বাংলাদেশের এই রকম নীতি কি আমাদের ছিল 16 বছরের ভিতরে? আসিল কিনা? সম্মানিত ভাইরা, 16, 13, 14, 15 বছরের ভিতরে এক দফা নিয়ে, এক কথা নিয়ে আলিম ওলামাদেরকে নির্যাতন করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, এমনকি ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন তো এরা কি আসলে মুসলমান না এরা বেঈমান? সম্মানিত ভাইরা, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নবীজি যখন একাই পড়ে গেলেন, ইতিমধ্যে মক্কার ঘরের ভিতরে একমাত্র অসংখ্য মূর্তি ছিল মক্কার ভিতরে। নবীজি আবার বলে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে বলেন, চাচা, মক্কার ভিতরে ইবাদত করা লাগবে, আমাকে ইবাদত করার একটু সুযোগ করে দেন। আবু লাহাব ডাক দিয়ে বলেন, এই মক্কার ঘরের ভিতরে ঢোকার সুযোগ নাই। কিন্তু এই মক্কার ঘরের তালা ছিল, চাবি ছিল, চাবিটা ছিল ওসমান ইবনে তালহার কাছে। কার কাছে? ওসমান ইবনে তালহার কাছে চাবিটা ছিল। এই চাবিটা ছিল মক্কার ঘরের চাবিটা, চাবিটা ছিল ওসমান ইবনে তালহার কাছে। এবার নবীজি এসে তালহাকে বলেন, তালহা, ঘরটা একটু খুলে দাও, আমি সোমবার দিন, বৃহস্পতিবার দিন আবু জেহেল, উতবা, সাইবা সকলে মিলিয়া ওই ঘরের ভিতরে ইবাদত করে, আমাকে ইবাদত করা লাগবে, ইবাদত করার একটু সুযোগ করে দাও। কিন্তু ওসমান ইবনে তালহা বলেন, এই ঘরের ভিতরে ঢোকার সুযোগ নাই। এই ঘরের ভিতরে যারা ঢুকবে তারা হলো পবিত্র, আর যারা অপবিত্র তারাই মক্কার ঘরে ঢুকতে পারবে না। নবীজি কি অপবিত্র? নবীজিকে বলা হয়েছে অপবিত্র, তোমরা ঢুকতে পারবে না। কারণ এখানে ঢোকার কোনো পারমিশন নাই, কারণ আবু জেহেল ছিলেন লিডার। আবু জেহেল ওই মক্কার ঘরে তারা ঢুকিয়ে ইবাদত করেছে। মক্কার ঘরের ভিতরে যখন ঢুকেছে আবু জেহেল মক্কার ঘরের ভিতরে, উতবা, সাইবা যখন ঢোকে তারা ন্যাংটা হয়ে ঢোকে, কাপড় তাদের শরীরে থাকে না। বলেন নাউজুবিল্লাহ। কয় মক্কার ভিতরে অসংখ্য মূর্তি, আমাদের দেব দেবী বাবা যারা আছে ওদের কাছে আমরা যাব ন্যাংটা হয়ে, কেন কাপড় নিয়ে যাব? আমরা তো ন্যাংটা হয়ে এসেছি। আমাদের দেশের কিছু লোক আছে যে কথা এরকম বলে, কি বলে না, ন্যাংটা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত ভাইরা,
আবার এইরকম গাজী অনেক জারি গান বলে, আমি বলবো না আস্তে আস্তে। সম্মানিত ভাইয়েরা, মক্কার ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন পেলেন না, না পাইয়া চিন্তা ভাবনা করলেন রাসূল যে মক্কার ঘরে ঢুকতে দেয় না। এবার সম্মানিত ভাইয়েরা, ঢোকার কৌশল করে দিবেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন, নবীজি আপনার ঢোকার কৌশল আমি আল্লাহ করে দিব। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দিন হুকুম হবে, যেই দিন বিজয় হবে, আমার আল্লাহ ওই মক্কার ঘরের ভিতরে ঢোকার পারমিশন দিব। বলেন সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সম্মানিত ভাইরা, এবার আবু জেহেল বলতেছে না, ঢোকা যাবে না। আবু জেহেল কেমন একটা লোক ছিল, এত বড় দাড়ি ছিল, লম্বা দাড়ি কিতাবের মধ্যে প্রমাণ করেছে আবু জেহেলের এত বড় দাড়ি ছিল। আবু জেহেল যখন প্রসাব করত, প্রসাবের উপর আবু জেহেলের দাড়িটা লাপাইতেছে। বলেন এইরকম দাড়ি ছিল। আমাদের দেশের এইরকম দাড়িওয়ালা, মুনাফিক দাড়িওয়ালা আবু জেহেল আছে না নাই? সম্মানিত ভাইরা, সেও নামাজ পড়েছে, সেও ইবাদত করেছে। আমাদের দেশে গোলালু চিনেন তো আপনারা? আমাদের ওই এলাকায় গোলালু, অনেক এলাকায় গোলালু হয়। গোলালু চিনেন? গোলালু যেদিকে গড়াই সেদিকে গড়ে। আমরা আগে আপনাদের দলের লোক ছিলাম, কিন্তু ভয়ের কারণে বলতে পারি না। এরকম মুনাফিক আছে না নাই? বিড়াল চিনেন না? কম ঠেলাই কি গাছে ওঠে? পেলা পড়ছে এখন আপনাদের দলের লোক, আর সুযোগ হবে না। বাংলাদেশে এরকম 2 নাম্বার সিটারি ব্যবসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার দেশে ষড়যন্ত্র করতেছে আসার জন্য। আমরা বলতেছি বাবা আসো, তোমার জন্য আমরা আয়না ঘর রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাদেরকে আমরা ঢুকাবো, ঢুকাই শেষ নয়, বাংলাদেশ থেকে তোমাদেরকে ধ্বংস করে দেব ফাঁসির মঞ্চে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সারা জীবন ছোটবেলায় থেকে আমরা দেখছি অনেক জ্বলাইছো, আর জ্বলানোর সুযোগ নাই। সম্মানিত ভাইরা, এই জন্য আবু জাহেল বারবার বলতেছে না ভাতিজা ঢোকা যাবে না। নবীজি বললেন কেন ঢোকা যাবে না? সোমবার দিন, বৃহস্পতিবার দিন একটু ইবাদত করব। কিন্তু ওসমান ইবনে তালহা হলেন ওই গেটের হলো দারওয়ান কে ছিলেন। হঠাৎ নবী এসে বললেন দারওয়ান ওসমান ইবনে তালহাকে বলতেছে একটা বারের জন্য কি দরজা খুলে দেওয়া যাবে না? কই না। কই কেন দেওয়া যাবে না? নবীজি কে বললেন না দেওয়া যাবে না, এই তালার এই চাবির হেফাজত করার মালিক হলো আমি। কারণ এখান থেকে যদি আমি খুলে দেই তাহলে আমারও খবর আছে, খুলে দিব না। কিন্তু সম্মানিত ভাইরা, সে নবীকে চিনতে পারছে, নবীকে চেনে নাই ঠিক মতন, কিন্তু জানেনি বিশ্ব নবী। এবার নবীজি ডাক দিয়ে বলেন তালহা তোমার কাছে কি খাতা কলম আছে? খাতার কলম দাও, আমি লিখে দেই মুহাম্মাদের হাতে একদিন চাবি আসবে। বলেন সুবহানাল্লাহ। একদিন ক্ষমতা আসবে মুহাম্মাদের হাতে। আমাদের পার্লামেন্টে নাস্তিকরা তারাই গিয়েছে, আমরা ওই পার্লামেন্টে জালিমুল আমরা বসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা চাই তো কোরআন দিয়া দেশটা পরিচালনা হোক। আমরা কি চাই? কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, নামাজ 100% কায়েম হবে বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশের পার্লামেন্টে এমন একজন ওমরের মতন লোক পার্লামেন্টে বসবে, তার বিনিময়ে তার কথার মাধ্যম দিয়ে সারা বিশ্বের বাংলাদেশের মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করবেন, তাদের বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখবেন। এই দেশে সম্পূর্ণ যেগুলো বেআইনি কাজ আছে আইন অনুযায়ী চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা চাই তো কোরআন পার্লামেন্টে চলুক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, কিছুদিন আগে যশোহরের মাহফিল হয়েছিল, সেই মাহফিলে এসেছিলেন মিজানুর রহমান আজহারি। আপনারা কি চেনেন? ওনাকে চেনেন? ওনাকে নিয়ে অনেক কথা হচ্ছে, আপনারা কি শুনছেন নাকি জানি না, আল্লাহই ভালো জানেন, আপনারাই ভালো জানেন, কারণ ইউটিউব ফেসবুক তার মিথ্যা না, কি ঠিক? উনি কি কথা বলেছেন বলেন তো? উনি একটা কথা বলেছেন যে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। এটা কি তার অপরাধ? বলাটা অপরাধ হয়েছে? কেউ কি বলেছেন পীরগছার অমুক এমপি সাহেব, পীরগছার অমুক মেম্বার সাহেব, পীরগছার অমুক চেয়ারম্যান সাহেব নাম ধরছে, হ্যাঁ, আওয়ামী লীগের নাম ধরছে, বিএনপির নাম ধরছে, জামাত ইসলামের নাম ধরছে, কোন পীর সাহেবের নাম ধরছে, কোন ব্যক্তির নাম ধরে নাই। তারপর কিছু লোক রয়েছে যে তারা দালালি করতেছে, যে নাকি বলছে আমাদেরকে বলছে। মুসলমান ভাইরা আপনারা কান পেতে শোনেন, যারা চুরি করে ওরা মনে করে যে আমাদের ইন্ডিকেট করে এই কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেখ মুজিবুর রহমান কেমন ছিলেন আর শহীদ জিয়াউর রহমান কেমন ছিলেন আপনারা বলেন। শহীদ জিয়াউর রহমান ইনি তো একজন পার্লামেন্টের দায়িত্ব ছিলেন, আসছিল কিনা? ওনার কিছু অবদান বাংলাদেশে আছে এবং সৌদি আরবে আছে, আছে না নাই? আমার অনেক হাজি বাবারা আছে যারা হজ করতে গিয়েছেন, সৌদি আরবে অনেক নিম গাছ লাগাইছে, যে নিম গাছের মাধ্যম দিয়া, নিম গাছ দিয়া অনেক ঔষধ তৈরি হয়, এমনকি আপনার পেটের ভিতরে অ্যাসিড থাকে সেটাও দূর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সৌদি আরবে দিয়েছেন 1977 সালে সৌদি আরবে অসংখ্য নিম গাছ দিয়েছেন, সেখানে একমাত্র শহীদ জিয়াউর রহমান দিয়েছেন। এই গাছগুলোকে দেওয়ার কি কোনো খারাপ কাজ হয়েছে? ও দেশে যারা যে সমস্ত হাজিগুলো যাচ্ছে হজ করার জন্য, তারা তার জন্য দোয়া করে, সারা জীবন দোয়া করবে। আরাফার ময়দানে এই থর রোদ, এই রোদের ভিতরে তারা ওই গাছের নিচে তারা বসে থাকে, ছায়া খায় এবং দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ শহীদ জিয়াউর রহমান যিনি অসংখ্য গাছ লেগেছে, এই গাছের জন্য দোয়া করবে, ওনার ওই বেনিফিট তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তার নামে কেউ দুর্নীতি করেছে? তার নামে কেউ কোনো কলঙ্ক কথা বলেছে? খারাপ কোনো কথা বলেছে? কিছুই বলে নাই। কিন্তু তার দল নাম ভেঙে খাচ্ছে। বাংলাদেশে এরকম লোক আছে না নাই? তার নাম ভেঙে খাচ্ছে। কেন আপনারা খাবেন? শহীদ জিয়াউর রহমান লোকটা যদি ভালো থাকতে পারে, তার বিবি যদি ভালো থাকতে পারে, তারেক জিয়া রহমান যদি ভালো থাকতে পারে, আপনারা তার নেতা নেত্রী হয়ে আপনারা কেন গুতাগুতি করেন? কথা বলেন ঠিক কিনা? এগুলো বাস ছেড়ে দেন, দলাদলি ছেড়ে দেন। রেজেকের ব্যবস্থা ফাইসালা হবে কার নিকট থেকে? আল্লাহর কাছ থেকে, তাই না? আল্লাহ যাকে পার্লামেন্টে বসাবে সেই পার্লামেন্টে বসবে। কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সম্মানিত ভাইরা, এইরকম নজির বাংলাদেশে আমরা দেখতে চাই। ভালো লোককে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পার্লামেন্টে যিনি লোক ভালো হবে সে তো নামাজের তাকিদ দিবে কি দিবে না? সম্মানিত ভাইরা, নামাজের তাকিদ দিলে তো আমাদের চুলকানি ওঠে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? নামাজের কথা যদি বলা হয় আপনাকে, হুজুর বাবা মুরব্বি নামাজ পড়েন, কই না আমার কাজ আছে, কই কি কাজ করব? জমিনে কাজ করা লাগবে, কাজের জন্য দৌড়া ঝাঁপা করবেন কিন্তু নামাজ পড়বেন না। আজকে যে মাহফিলটা দিয়েছেন মসজিদের উদ্যোগে দিয়েছেন, মাদ্রাসার উদ্যোগে দিয়েছেন। মাদ্রাসায় কি হয় আর মসজিদে কি হয়? নামাজ পড়া লাগে কি লাগে না? ফজরের নামাজের কাতারে লোক হয় কয়জন? হয়। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলতেছে নামাজ পড়িয়ে সমাপ্ত করে যখন জমিনে ছড়িয়ে পড়বা, আমার আল্লাহ ওই কাজের উপর আপনাকে রহমত নাজিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ وابتغوا من
কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ কায়েম করে সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ সমাপ্ত করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ার সময় স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহ কোন অনুসন্ধান স্মরণ করা লাগবে কাকে? যে আল্লাহকে অনুসরণ করবে, অনুসন্ধান করবে, কোনদিন পড়ার আইন কাটতে আইন কম বেশি করতে পারবে, আইন বেশি করতে পারবে না, জমিন বড় করতে পারবে না, পারবে? পারবে? সুদ খেতে পারবে, ঘুষ খেতে পারবে, জিনার কাজ করতে পারবে? তারা পারবে না। যারা নামাজ পড়বে স্মরণ করবে কাকে? আল্লাহকে। যারা স্মরণ করবে তারা কখনোই 2 নাম্বারি সিটারি ব্যবসা করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বুঝতে পারছি আপনার মন খারাপ করতেছে। ওয়াজ শেষ করে দিই, কারণ 12টা পার হয়ে গেছে। আপনাদেরও মন খারাপ, 12টা 20 বাজে। শেষ করে দেব না চলবে? আরে 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? আরে 2 ঘন্টা। এই যে অনেক উঠাউঠি করতেছেন, মনে হয় খারাপ লাগতেছে আপনাদেরকে। সম্মানিত ভাইরা, খালিক শরীফপুরের কণ্ঠে আমি একটু 10টা মিনিট শোনাবো। ওয়াজের শেষে বলবো না এখনই বলবো? এখনই? হ্যাঁ, ওরা শোনার জন্য অপেক্ষা আছে তাই না? আমি আর আধা ঘন্টার পরে ওয়াজটা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? না ওরে 30 মিনিট শোনাবো, পারবো তো ইনশাআল্লাহ, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, যারা নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়বে তারা স্মরণ করবে আল্লাহকে। ওই যে কাজটা করবেন, যে কোনো কাজ করতে গেলে স্মরণ করবেন আল্লাহকে। 2 নম্বরের কাজ করতে পারবেন না, ওই কাজের উপর রহমত আবার আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে দিবেন। যে কোনো হালাল রুজি ইনকাম করবেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা বাড়ায় দিবে, ওহার ভিতর বরকত দিবে, রহমত নাজিল করবেন। সম্মানিত ভাইরা, আমরা রিজিকের জন্য দৌড়া ঝাঁপা করে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, কিন্তু একটা চড়ুই পাখি তাওয়াক্কুল করে আল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তাওয়াক্কুল কার কাছে? আমরা তাওয়াক্কুল কার কাছে করি? আল্লাহর কাছে না মেম্বারের কাছে? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে। কবে গমের বস্তা আসবে আমাকে দিবে, ঠিক কিনা? কিন্তু তাওয়াক্কুল করা লাগবে কার কাছে? রিজিকের ব্যবস্থা কার কাছে? রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি কে? যে আল্লাহর রিজিকের দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেন, ওই আল্লাহর কথা শোনা লাগবে, ওই আল্লাহকে স্মরণ করা লাগবে। সম্মানিত ভাইরা, চড়ুই পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলে আল্লাহ আমি জমিনে ছড়িয়ে পড়লাম কিছু পেট ভর্তি করার জন্য। আল্লাহ তুমি আমাকে পেট ভরাইয়া আবার জমিনের থেকে আমার বাসায় আনবা। বলে সুবহানাল্লাহ। চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর কাছে ভরসা করতে পারে, চড়ুই পাখি আল্লাহর উপর ভরসা করে জমিনে ছড়িয়ে পড়লাম। আমাদের জমিনের উপর একটা প্রাণী রয়েছে, বড় একটা প্রাণী। সেই প্রাণীটার নামটা কি? হাতি। চিনেন তো? হাতির খোরাক যিনি দেন তিনি কে? আমাদের মেম্বার সাহেব। হ্যাঁ, কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হাসিনা পেটের বিষে বাসি না, থাকলাম না, নরেন্দ্র মোদির কাছে গেলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার হাতির খোরাক যিনি দেন তিনি বলেন আমার আল্লাহ। এই হাতির খোরাক যদি কোনো মানুষ দিবার শুরু করত, 3 মণ চালের ভাত রান্না করে দিও, পেট ভরতো না। কথা বলেন ঠিক কিনা? পেটটা কি ছোট না বড়? কিন্তু মানুষের পেট খারাপ খারাপ লাগতেছে। মানুষের পেটটা ছোট না বড়? হ্যাঁ, মানুষের পেট ছোট কিন্তু চোখ বড়। পেট বড়, চোখ ভরে না। কয়েকটা গোডাউন তো হয় না, 2টা গোডাউন লাগবে। কে লাগে? কি লাগে না?
গোডাউনে জাত করতে করতে ওই জাতের মৃত্যু হয়ে যায়, তাও জাত ছাড়ে না, কথা কোন না কেন? কিন্তু একটা হাতি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা বিল দাব্বাতিন বিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিককে আল্লাহ পাক বলেন, এই জমিনের যত কীট পতঙ্গ, যত বিচরণশীল প্রাণী রয়েছে, আমি আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটা হাতি যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর, চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর, আর জমিনের উপরে যেগুলো প্রাণী থাকলো, আর যেগুলো সাগরের ভিতরে প্রাণী পাওয়া যায়, মাছ আছে না নাই? তিমি মাছ, একটা তিমি মাছের ওজন হয় মাত্র 120 টন। কত টন? এই 120 টন মাছের খাবার তিনি কে দেন? না, আল্লাহ তো তার খাবার দেন। 120 টন মাছের খাবার যদি আল্লাহ দিতে পারে, ওই মাছ থেকে একটা বাচ্চা হয়, বাচ্চাটার জন্য দুধ পান করার জন্য আমার আল্লাহ দিয়ে দেন। ওই মার স্তন থেকে 50 থেকে 60 মণ দুধ ওই বাচ্চা পান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের দায়িত্ব তিনি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন রিজিকের দায়িত্ব। আমাদের কোনো টেনশন আছে? কোনো পেরেশান নাই। শুধু আমাদের টেনশন করা লাগবে কখন আজরাইল আসবে, কখন আমাদেরকে আক্রমণ করবে। এর বিনিময়ে জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জামাতে নামাজ পড়লেন, নামাজ যদি নিয়ম মতন পড়তে পারেন, হালাল রুজি যদি ইনকাম করতে পারেন, ওই ইনকামের টাকা দিয়া যেগুলো আপনি পেট ভর্তি করে খাইবেন, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমি কথাগুলো বললাম যে রিজিকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, ভরসা করা লাগবে। আবার আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য পার্লামেন্টে ভালো লোক দরকার আছে। পার্লামেন্টে যদি ভালো লোক থাকে, বারবার তাকিদ দিবেন নামাজ পড়া লাগবে। আমরা আগামী দিনের বাংলাদেশ এমন একটা লোক চাই, আপনার এলাকায় যদি কোনোদিন আসে বেড়াতে, হঠাৎ দেখছেন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়াবে, লোকটা যেন ইমামতের দায়িত্ব পালন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাংলাদেশের পার্লামেন্টের লোক আপনারা চান কি চান না? চান তো সকলেই। সম্মানিত ভাইয়েরা, ওই লোকটা পার্লামেন্টে বসলে নামাজের তাকিদ দেবে এবং কি সুদের কাজগুলো বিরত রাখা লাগবে, কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নবীর কথা অনুসরণ করবেন, নবীর কথা অনুযায়ী যারা চলাফেরা করেছেন, আল্লাহ পাকের নবীর উপর ভরসা করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, আবার আল্লাহ তার প্রতি রহমত নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের মনে আছে কি ওই যে চাবিটা দিয়েছিল, মনে আছে কি? চাবিটা এখনো পর্যন্ত দেন নাই। ওই চাবিটার কথা বলবো, 2 মিনিট একটু অপেক্ষা করবেন। এবার সম্মানিত ভাইয়েরা, বাবুই পাখিটা চিনেন তো? বাবুই পাখি, বাবুই পাখি বাসা বাঁধে কেমন করে চিনেন আপনারা? হ্যাঁ, কি সুন্দর করে বাসা বাঁধে। আমরা যখন ঘর তৈরি করি, বিল্ডিং নির্মাণ করতে গেলে বিল্ডিং এর চাপটা আমরা নিচের থেকে উঠাই না, আর বাবুই পাখি উপর থেকে বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এনার ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। বাবুই পাখির ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। এত সুন্দর করে একটা ঘর তৈরি করে, ওই ঘরের ভিতরে বিবি থাকবে কোন জায়গায় এবং কমন রুম থাকে, এখানে বসবে কে, সব কিছু সিটিং করে। এর দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের মানুষের দায়িত্ব নিয়েছে, কিন্তু আমরা মানুষ বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ খালি তাড়াহুড়া করি, কি করলে কি করব, কোথায় হালাল হারাম দেখি না। আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের 2 তলা 3 তলা 5 তলা বাড়ি হবে, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে তাওয়াক্কুল করে তোমরা ভরসা করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা গ্রহণ করে নিয়েছি, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ দিব। সম্মানিত ভাইরা, নামাজ কি একটা গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। নামাজের কথা যদি জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ গুরুত্বপূর্ণ কথা। মুতার প্রান্তে জিহাদের জন্য আল্লাহ রাসূল বলেন সাহাবীরা মুতার প্রান্তে জিহাদ করার জন্য যাওয়া লাগবে, হাজার হাজার কাফের বেঈমানের সঙ্গে জিহাদ করা লাগবে। কিন্তু নবীজি বললেন মাত্র 10,000 সাহাবী। কত হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে মুতার প্রান্তে জিহাদ করার জন্য গেলেন। মুতার প্রান্তে জিহাদ করার জন্য 3 জন ব্যক্তিকে নিযুক্ত করা হলো। কয়জন ব্যক্তিকে? 3 জন ব্যক্তি, যায়েদ, এরপর হলো আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন ব্যক্তিকে নিযুক্ত করা হলো। 3 জন ব্যক্তিকে নিযুক্ত করার পরে নবীজি বললেন সাহাবীরা তোমরা যাও, তোমাদের বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসো। এবার বিবি বাচ্চার কাছে তারা গেল। যাবার পরে আল্লাহ রাসূলের কথা কখনো অমান্য করে নাই, তারা গিয়ে বিদায় নিয়ে আসলেন। বিদায়ের বেলায় বললেন যে বিবি এবং ছেলে মেয়েদেরকে বললেন আমি চলে গেলাম রাসূলের ডাকে, আল্লাহ রাসূল যেইটা বলছে সেইটাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ডাকে সাড়া দিতে হবে, আমাদেরকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকেই মন দিতে হবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবীজি ডাক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি ডাকতে বলেন সাহাবীরা তোমাদেরকে আমি একটা কথা বলে দিব। এবার নবীজি যে কথা বলেছেন নবীজির কথা কেউ অমান্য করেন নাই। আমার বন্ধুরা, পীরগোছন এলাকার মা বাপ ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। এবার নবীজি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ যাও তোমার পিতামাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসবা। এবার নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি হলেন আমার আব্বা জান, আবার আম্মা জান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এলাকার মা বোনেরা, ভাইরা, বন্ধুরে, বাবাজিরা খেয়াল করে শুনবেন। মনে হয় আপনারা একটু চিন্তা ভাবনা করেছেন, হুজুর মনে হয় কথাগুলো বলবে না। আমি খালি শরীয়তপুরের কণ্ঠ নয়, আমি প্রত্যেকটা কণ্ঠকে আমি দখল করতে পারি। আমার মুসলমান ভাইরা, এবার নবীজির ডাকে সাড়া দিলেন কে দিয়েছেন? যায়েদ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন আমার আব্বা জান। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার আম্মা জান। এবার নবীজি ডাকতে বলেন, যায়েদ, তুমি এবার এখানে অবস্থান করো, এবারে তোমার পালা শেষ। এবার চলে যাবেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর গিয়া বিবির কাছে বারবার তাগিদ দেয়, বিবি রে, আজকে তোমার কাছে আমি এসেছি একটা কথা নেওয়ার জন্য, তোমার কাছে একটা কথা শোনার জন্য আমি এসেছি। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাকতে বললেন, বিবি, তোমার কাছে একটা আরজি, আমার কথা তুমি শুনবা কিনা? এবার বিবি ডাকতে বলেন, স্বামী, বলো বলো, কেন তোমার কথা আমি শুনবো না? এবার বিবি ডাকতে বলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী, তুমি যেটা বলবা ওইটাই আমি মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাকতে বলে, বিবি রে, তোমার সঙ্গে আজ থেকে কয়েক বছর হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল তোমার সঙ্গে আমি সংসার করেছি। যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তুমি দয়া করে মাফ করে দেবা। এবার বিবির ডাকতে বলে, স্বামী, কি বলতেছে একটা বার কথা বলো। আমি তোমার কথা কিছুই বুঝি নাই, কিছুই বুঝলাম না। এবার বিবিকে ডাকতে বলে, বিবি রে, তোমার কাছে যে আমি কথাগুলো উপস্থাপন করেছি তুমি কিছুই বোঝো নাই। কই না না, তুমি একটু খোলামেলা করে বলাম। এবার বলতেছে, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজির ডাকে সাড়া দেওয়া লাগবে, পারমিশন পাইবেন। পারমিশন না পাওয়া পর্যন্ত আমি মুহাম্মদের কাছে যাবে, মুহাম্মদের কাছে যাওয়া লাগবে। এবার বিবি ডাকে বলেন, বলো স্বামী, তোমার কি পারমিশন, কি কথা একটু বললাম। আমি কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি, যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে দয়া করে তুমি মাফ করে দেবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বিবি ডাকতে বলে, স্বামী গো, কোথায় যাবা? একটা বার ভুল তুমি কি আমারে বলবা না? এবার বিবির কথা অনুযায়ী স্বামী বারবার তাকে দেয়, বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীজি আমারে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতার প্রান্তে জিহাদ করার জন্য যাওয়া লাগবে। মুসলমান ভাইরা, পীর কাছার এলাকার মা বাপ ভাইরা, খেয়াল করে শুনবেন। আমি একটা করে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রত্যেকটার কথাগুলো আমি আজকে বলে যাব। আমাকে দাওয়াত দিবেন কি দেবেন না জানি না, আর কোনদিন এলাকায় আসবো কি আসবো না। আমি মন ভরে আজকে আলোচনা নিয়েছি, আস্তে আস্তে আপনাদেরকে আমি কথা শোনাবো। আমার মা বোনেরা মনে হয় এসেছে এই কোনটা বাদ দিব? হ্যাঁ, খারাপ লাগতেছে না? কে হবে না? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাকতে বলে, বিবি রে, তুমি আমার জন্য প্রাণ খুলে দোয়া করবা। এবার বিবি ডাকতে বলে, স্বামী, বলো তোমার জন্য আমি কি দোয়া করবা?
আমার নবীজি ডাক বলছেন জাফর তোমাকে বুতার প্রান্তে জিহাদ করার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছি বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বুতার প্রান্তে জিহাদ করার জন্য তাকে কি দিয়েছে সেনাপতির দায়িত্ব দিলাম। এবার বিবিকে ডাক দিয়ে বলে বিবি তুমি আমার জন্য দোয়া করবা। এবার বিবি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী হয়ে বাড়িতে ফিরিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা এই কলে বার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কলে বার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে বার প্রেম থাকিলে কবর হবে উজালা। ওরে লা ইলাহা ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির থেকে চলে যাচ্ছেন কোথায় মোতার প্রান্তে জিহাদ করার জন্য যাবে। মনটা দিয়েছে নবীর কাছে, মনটা দিয়েছেন জিহাদের ময়দানে ফি সাবিলিল্লাহ। বাজারে এবার মোতার প্রান্তে জিহাদ করার জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলাম। বিবিরে ডাক দিয়ে বলে বিবি রে তুমি আমার জন্য দোয়া করো না, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আল্লাহ রব্বুল আলামিন শহীদের তামান্না কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন যাও যাও তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসবা। এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা হয়। বাজান রে আগেকার মানুষ দেখবেন সকালবেলা কোরআন তেলাওয়াত হইতো, কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশ হলো ডিজিটাল, এখন কোরআন তেলাওয়াত হয় না, এখন হয় স্টার জলসার জি বাংলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা প্রত্যেকটা ঘরের ভিতরে ভারতের ছেলেরা সেরা নাই। এ মুসলমান ভাইরা আমার বন্ধুরে এই চ্যানেলগুলো বন্ধ করা লাগবে। বাংলাদেশের পার্লামেন্টে এমন একজন ব্যক্তিকে বসাইতে হবে, ওই লোকটা যেন এই পার্লামেন্টে বসিয়া সর্বপ্রথম যেন বিচার করা হয় ওই ভারতের লোকদের। ভারতের চ্যানেলগুলো বন্ধ করা লাগবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঠে আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর। আর আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা রে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বামী হয়ে তিনি গেলেন বিবির কাছে। ডাক দেয় বিবি রে একটু বের হন। নক নক করতেছে দরজা দেন, এমন একটা ঠক ঠক করে আওয়াজ দিলাম। এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়ে বলে স্বামী কি হয়েছে একটা বার বলুন। মাত্র এই কিছুদিন মাত্র একদিন আগে আবার আপনার বিয়ে হয়ে গেল, একটা বার কথা বলেন কি সমস্যা? এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিবিরে ডাক দেয়া বলে, বিবি রে, আমি এখন এই মুহূর্তে মুতার প্রান্তে জিহাদ করার জন্য যাব। আমার নবীজি ডাক দেশে মুতার প্রান্তে জিহাদ করা লাগবে। নবীজির কথা কখনো অমান্য করা যাবে না। যারা নবীজির কথাগুলো অমান্য করবে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই বান্দা ওই উম্মতের জন্য শাফায়াত হবেন, করবে না? আওয়াজ দিয়ে বলে লিল্লাহি তাকবীর করবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি এখন চলে যাব মুতার প্রান্তে জিহাদ করার জন্য। এবার বিবিজি ডাক দিয়ে বলে, স্বামী, একটা বারের জন্য কি ঘরে আসা যাবে না? তুমি যদি একটা বার ঘরের ভিতরে আসো, তোমার সঙ্গে আমার একটা সাক্ষাৎ হবে, তোমার চেহারা মুবারকটা আমি একটা বার দেখবাম। এবার বিবি এই কথা বলার পর তখন আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলতেছে, বিবি রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি এই রকম হেফাজতে থাকতে পারো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দুইজনে দেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই রকম বিবি দরকার আছে না নাই? বলেন তো আমাদের ঘরে কি রকম বিবি পাওয়া যায় যে বিবির কারণে কিন্তু বিছানা আলাদা করা লাগে? আওয়াজ দিয়ে বলেন মুসলমান, ঠিক কি না? কার কার আছে এরকম? হাত উঠে দেখেন। হুজুর, আমার ভিতর আছে। মন খারাপ করলেন? বাদ দেই ওয়াজ, আপনারা মন খারাপ করতেছেন। এবার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, কিসের কথা? জান্নাতের ভিতরে ঘুরঘুর হবে, জান্নাতের ভিতরে দেখাশোনা হবে। আজকে আমাদের ভিতরে, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী কেমনে মিল থাকে? স্বামীর যদি একটু পা ফাটা থাকে, কই তোর বিছানাতে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কি বলে না? আর যদি বিড়িখোর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কে আছে? কি লোকায় বিড়িখোর আছে? নামাজের পরে বিড়িও খায়, এরকম লোক আছে? পাওয়া যায়? কি কন? অসম্ভব। বিড়ি খাবেন কেন? বিড়ির টাকা, বিড়ির যে টাকা দিয়ে বিড়ি কিনবেন, ওই টাকা দিয়ে একটা আপেল খাবেন, ডিম খাবেন, কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার তো আমাদের দেশে দুইটা জিনিস পাওয়া যায়। একটা গাছের দুইটা ফল। একটা গাছের কয়টা ফল? দুইটা। দুইটাই গুণ। একটা গাছ নাম তামাক। নাম কি? এলাকায় কি হয়? তামাক গাছ থেকে বিড়ি তৈরি হয়, উনি খাই পুড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ খাই হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? মানে ডাইরেক্ট করে, ডাইরেক্ট খায়, আছে না নাই? এগুলো চলে? বাদ দেন। নামাজ পড়লাম, জিহাদ করলাম, আন্দোলন করলাম, কোনোই লাভ নেই। আপনার তো এই দুর্গন্ধটা জিনিসই তো আপনার পবিত্র হয় না। এই জন্য এগুলো বাদ দেন। আমরা বাদ দিবেন তো ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, মাত্র 8 মাস। কয় মাস? এরপর বাদ দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা বাদ দিবেন? ওদের আমি আর কোনোদিন বিড়ি খাবো না। একটা লোক হাত দিয়ে উঠাই বলেন তো, তোলেন। ওদের আর জীবনে বিড়ি খাবো না, জর্দা খাবো না, হাত উঠে বলে। দুইজন, তিনজন দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে, বলে আমিন। কারণ তিনজন ব্যক্তি পাইছি আমি। আর পরে তো হুজুর কোনদিন নামাজ কাজা করবো না, এরকম লোক আছে? একটা লোক বলেন আছেন? প্যান্ডেলে আছেন, নামাজ কাজা করবেন? করবেন না? আর কেউ আছেন? আর কেউ আছেন? 4-5 জন, অনেক 5 জন, অনেক লোক আছে আলহামদুলিল্লাহ। আর বাকি যারা ওঠে নাই বলতেছে, দেখি বিবি যদি অনুমতি দেয়। মন খারাপ করতেছে? বিবি যদি অনুমতি দেয় করবো না, আলো করবো না। কে? আর একটা লোক, দুইটা লোক বলবেন যে হুজুর আজকে থেকে আমি দাড়ি রাখলাম, আর দাড়িতে খুর লাগাবো না। এরকম দুইটা লোক বলেন। দুইটা লোক। যুবক ভাইরা যারা আছেন বলেন যে দাড়িতে আর কোনোদিন খুর লাগবো না। আছেন কেউ? নেই? এতগুলোর ভিতরে একজন লোকটাও নেই যে হুজুর আমি আর দাড়িতে খুর লাগাবো না। কোথায়? এদিকেও নেই। আপনি আছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করবে, আমিন। আমি কয়েকটা জিনিস বলে, 1 নাম্বার পাইছি কি? নামাজি। 2 নাম্বার পাইছি বিড়ি, তামাক খাবে না। 3 নাম্বার হচ্ছে দাড়ি রাখবে। বলেন মারহাবা। আল্লাহ কবুল করবে, আমিন। এই মাহফিল অবশ্যই কবুল হয়েছে আল্লাহর কাছে।
আল্লাহ সকলকে হেফাজত করার দুনিয়ার দিকে। এবার নবীজির কাছে মা ফাতেমা কান্না শুরু করেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমাকে গোপনে কি যেন বললেন। এবার মা ফাতেমার কাছে বলা হলো, আবার মৃত্যুর পরে তোমার 6 মাস পরে মৃত্যু হবে। নবীজির মৃত্যুর পরে 6 মাস পরে মৃত্যু। সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুতি নিয়ে আছে, কোন দিন যেন আমার মৃত্যু বরণ হবে এই জন্য প্রস্তুতি নিয়ে আছে। কিতাব প্রমাণ করেছে কোন ব্যক্তি যদি মৃত্যুর কথা দিনের ভিতরে 20 বার স্মরণ করে, আমার আল্লাহ তার ওই মৃত্যুর পরিবর্তে 20 বার স্মরণ করার জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির শাহাদাতের মওত দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন রোজা অবস্থায় স্বামীর খেদমত করতেছে কিভাবে, সারা জীবন পর্যন্ত স্বামীর খেদমত করেছে কিভাবে, একটাবার খেয়াল করুন। মা ফাতেমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ফাতেমা কাপড় চোপড় পরিষ্কার করেছে। করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে মা ফাতেমাকে বলতেছে যে বিবি তুমি কেন এই অবস্থায় এই সময় কাজ করতেছো, কেন কি সমস্যা? এবার আলীর বেবে মা ফাতেমা বলতেছে যে আমি তোমার খেদমত করতেছি, কাপড়গুলো পরিষ্কার করতেছি, আমার ছেলেকে দুইটা হাসান হুসাইনকে পরিষ্কার করব, খাওয়াই দিব। যদি আল্লাহ পাকের কোন দিন হুকুম হবে আমি জানি না, আমি যাওয়ার আগে কিছু কাজ করতে চাই। এবার আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমাকে বলতেছে বিবি তুমি এই ধরনের কথা কেন বললাম? সম্মানিত ভাইরা, স্বামী স্ত্রীর মিল কি দেখুন। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছে আলীকে বলতেছে আলী আমার মনে হয় বেশি দিন সময় নাই, আল্লাহ কোন দিন আমার কাছে আজরাইল পাঠাইব। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো মৃত্যু হবে কিনা? সম্মানিত ভাইরা, মা ফাতেমা নিজের স্বামীর খেদমত করলেন, কাপড় চোপড় গুলো পরিষ্কার করলেন। করার পরে এবার মা ফাতেমার কাছে হাসান হুসাইন ছিলেন। হাসান হুসাইন দুইজনেই মা ফাতেমার দিকে তাকায় একটু কান্নায় ভেঙে পড়েছে। এবার মা ফাতেমা বলতেছে বাবারে যাও, তোমরা দুইজনে চলে যাও, তোমার নানার কাছে যাও, নানার কবরের কাছে গিয়ে যাও। এবার মা ফাতেমা বললেন হাসান হুসাইনকে, হাসান হুসাইন বলা মাত্র যাও তোমরা তোমার নানার কবর যাও। কিন্তু নানাদের কবরের কাছে গিয়ে আল্লাহর নবী বললেন যাও তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাও। নবীজি বলে দিলেন যাও তোমার মাকে বারবার তাকায়া দেখো, নজর দিয়ে দেখো, আল্লাহ পাকের হুকুম বলে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যারা মা বাবাকে মহব্বত করতে পারেন না, ভালোবাসতে পারেন না, মা বাবাকে আদর স্নেহ মায়া মমতা করতে পারেন না, এই মা বাবা যদি আপনার জন্য বদদুয়া করে কিয়ামতের ময়দান নয় পৃথিবীতে আপনারা শুয়ে বসে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যাদের মা আছে, যাদের বাবা রয়েছে, তাদের খেদমত করা লাগবে কি লাগবে না? কারা মা বাবার খেদমত করেন কি করেন না জানি না, কিন্তু মা বাবার খেদমত না করলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, মা কি গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি ঢাকায় চাকরি করেছিল, হঠাৎ নিউজ আসলো আমার মা অসুস্থ, লোকটাই ঢাকায় থেকে আসবে কিন্তু বিবি আসতে দেয় না। এরকম আসছে না নাই? বিবি বলতেছে সামনে আসতেছে রমজানের ঈদ, ঈদের পরে তুমি যাবা, মার জন্য কোনো খোরাক কিছু নিয়ে যাবা। সম্মানিত ভাইরা, মার জন্য ভালো কাপড় চোপড় নিয়ে যাবা, কিন্তু সম্মানিত ভাইরা তাকে আসতে দিল না। এবার ঈদের বাজার করে বাড়ির দিকে রওনা হয়েছে। এবার বাপ টেলিফোন করে আমার আর হায়াত নাই, বেশি দিন মনে আমি বাঁচবো না। বাবাই কষ্ট করে রিকশা চালাইয়া পড়াশোনা করেছে, বড় ম্যাজিস্ট্রেট বানাইছে। এই ছেলের জন্য, এই ছেলে ওই পিতা মাতার জন্য কোনোদিন 5,000 টাকাও পাঠায় না, 2,000 করে টাকা পাঠায়।
এবার ছেলের বাবা চিন্তা ভাবনা করলো, আমার বাপ ছেলে তো ম্যাজিস্ট্রেট, কোনো টাকা আমাদের কাছে দেয় না, 2000 টাকা দিয়ে তো আমাদের কোনো কাজ হবে না। সম্মানিত ভাইরা, এবার এই ছেলে একদিন ঢাকা থেকে রওনা হয়েছে। এবার এই লোকটা, বৃদ্ধা লোকটা রিক্সা চালাইছিল রাত্রের গভীর রাত্রে রিক্সা চালানোর জন্য গেল। যাওয়ার পরে এবার এই মুরব্বী চাচা মুখটা বেঁধে নিয়ে রিক্সা চালাচ্ছিল। হঠাৎ থেকে ভদ্র লোকটা ঢাকা থেকে আসতেছে, গাড়ির থেকে নামছে। এবার ভদ্র লোকটাকে উঠাইয়া বলতেছে, বাবা চলো তোমার বাড়িতে নিয়ে যাব। বলতেছে, বাবা তুমি কার বাড়িতে যাবা? বলো অমুকের বাড়িতে। এবার নেবার জন্য প্রস্তুত হয়ে গেলে নিতে যাচ্ছে, কিন্তু আগেকার রিক্সা ছিল পা পেডেল দিয়া রিক্সা চালাইতেছিল, কিন্তু ঠিক মতন পারে না। এবার সম্মানিত ভাইরা, না পারার কারণে এই ভদ্র লোকটা মুরব্বীকে এমন একটা ধাক্কা মারছে, ধাক্কা মারার কারণে সাথে সাথে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নিজের পিতাকে দেখতে পারে নাই, নিজের পিতা নাকি সেটাও জানে না, ধাক্কা মারছে। এমন ভদ্রলোক ধাক্কা মারার পরে লোকটা পড়ে গেল। লোকটা যখন ওঠার পরে 2 চোখ দিয়া পানি বই বই করে পড়ে, আর বলতেছে, মুরব্বী তোমার বাড়ি কোথায়? তুমি রিক্সা চালাইতে পারো না? মুখটা খোলার পরে দেখে নিজের পিতা। এবার বাবার পা চিপে ধরে বলে, আব্বা জান, জীবনে আর কোনোদিনে কাজ হবে না, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি রিক্সা কেন চালা বাড়াচ্ছেন? বাবা, যে টাকা দাও, এই টাকা দিয়ে তো আমাদের খোরাক চলে না, পেট চলে না, তোমার মা অসুস্থ। এবার বাবাকে রিক্সাতে উঠাইয়া ইনি আস্তে আস্তে চালাইতে শুরু করছে। যাওয়ার পরে জনম দুঃখিনী মা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই ধরনের ভদ্রলোক আছে না নাই? কিন্তু একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলেম কোনদিন পিতা মাতাকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে, স্বামী আমার আর সময় নাই, এবং রমজানের রোজা রাখবে, তার আগে রোজার আগে আল্লাহ পাক তার দুনিয়া থেকে বিদায় নিয়ে করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটা বার খেয়াল করবেন, আমাদের মৃত্যু আছে না নাই? মরা তো লাগবে, যখন মরাই তখন লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে বলে আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে। আমি এই মুহূর্তে এতক্ষণ এই টাইম দিছে, দেখতে 1:20 বাজে গেছিল, কোথায় আর চলে কোন? আপনারাও আছেন? আল্লাহ, আমাদের আবার যাওয়া লাগবে, অনেক সময় রাত পোহায় চলে যাবে। কন্ত অনেকে রাগ করতেছে আমার কথা শুনে, রাগ করতেছেন না আপনারা? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আমি শেষ করে দিই। হ্যাঁ, দোয়া করে দিই, আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি এসেছি খুব কষ্ট করে, কত দূর থেকে এসেছি, আবার যাওয়া লাগবে, আবার আমাদের মাহফিল ধারাবাহিক। আল্লাহ তোর কোনদিন এলাকায় আনে, আবার ইনশাল্লাহ বায়াত করা যাবে, সমস্যা নেই। আপনার তো 4-5 কষ্ট ইনশাল্লাহ বলবো। সঙ্গীত আমি 2টা গেছি, আরো কি সঙ্গীত গাওয়া লাগবে? আরেকটা গায়ে দিব? হ্যাঁ, শুনবেন আরো? অনেকে বলতেছে, অনেকে বলতেছে না, তারপরে বলতেছে যে শেষ করে দেন একটু। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই
বাসলে হয় গাজী, এই বীর তরুণাম হয়েছে শহীদ, বাসলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এ জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। লিল্লাহে তাকবীর। আমিন। আমি শেষ করে দিই, আমি আর ক্লান্ত হয়ে গেছি। আমাকে যদি 10টায় উঠে দিতেন 2-2.5 ঘন্টা কোনো সমস্যা হতো না। আমাদেরও ঘুম ধরে গেছে, আপনাদেরও ঘুম ধরতে গেছে, হয়ে গেছে প্রায় সময়। দেখেন 1:30 বাজার কতই চলে আমাদের গাড়ি, আমাদের